যখনই ঘুমাইছি ঘুমানোর আধা ঘন্টা পরে আমাদের যাত্রা শুরু করতেছি। আমাদের তেল টিপ টিপ করতেছে। আমারটা আছে। আপাতত আমাদের ডিসিশন হচ্ছে আমরা কুয়াকাটা যাব। আমার বাইকে একদমই তেল নাই, তো আমাদেরকে অবশ্যই তেল নিতেই হবে। তো ঘটনা যেটা হয়েছে, এখানে আসছিলাম হচ্ছে বুথ থেকে টাকা তুলতে। এই তিনটার একটাতেও টাকা তুলতে পারলাম না। ভিসা কার্ডে কি সমস্যা হয়েছে বুঝতে পারতেছি না। তিনটার একটাতেও টাকা তোলা গেল না। ফুয়েল যে লোড করব টাকা তো লাগবে। এখন দেখি যদি কার্ড দিয়া পেমেন্ট করা যায় তাহলে ভালো। অবশ্য ব্যাকআপ ওই বানি ভাইয়ের কাছে কিছু টাকা আছে, আমি একদমই ফাঁকা। তো ঘটনা মূলত এইটাই, আপনি যদি কোনো কিছু প্ল্যান করেন সবকিছু যে আপনার প্ল্যান অনুযায়ী যাবে ওইরকম না, ব্যাপারটা একটু এদিক সেদিক হবে। অ্যান্ড এটাই হচ্ছে ট্যুরের অ্যাডভেঞ্চার বলতে পারেন। অবশেষে সাউথ ইস্টের বুথ পাওয়া গেছে। এখান থেকে তো অবশ্যই টাকা তোলা যাবে, যেহেতু আমার কার্ড সাউথ ইস্টের। বাইকটি একটু ঘুরে আনি। ড্রাইভার নিচে আছেন? 3000 উঠে? হ্যাঁ বানি ভাই 3000 উঠে? 3000? হ্যাঁ 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 ঠিক আছে, ওকে। আল্লাহ আল্লাহ জানে হয়ে যায়, আল্লাহ জানে হয়ে যায়। হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে। আচ্ছা, এটা কি সিরিয়াল? 1100 থাক। হ্যাঁ বেশি করলে ঝামেলা। 1100 ফুল না, ফাঁকা আছে। এবার হচ্ছে অকটেন বুস্টারটা দিয়ে নিব। বিসমিল্লাহ। এই তো মেয়র হানিফে 10 টাকা। বানি ভাই, রাইডের এই মুহূর্তে কি কি ঘটনা হলো বলেন তো? মেইন হচ্ছে ঢাকা থেকে আমরা বের হওয়ার পর টোটালি বৃষ্টি আর বৃষ্টি। আমরা টানা 2 ঘন্টা বৃষ্টিতে ভিজছি। এরপর যে আমরা হচ্ছে ভাঙা থেকে ঢুকলাম, বরিশালের দিকে ঢুকলাম, ফরিদপুরের দিকে, প্রচুর রাস্তা ভাঙা ভাই। এই গর্ত ওই গর্ত, একটা গর্তে এড়াইতে গেলে আরেকটা গর্ততে পড়ে। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সেফলি আমরা অলরেডি বরিশালের কাছাকাছি চলে আসছি। বাকিটা পথ কেমন যায় আল্লাহ জানে। আর পুলক ভাইয়ের অভিজ্ঞতা খুবই বাজে বরিশালের, কারণ রাস্তার যে অবস্থা এতে আসলে কারো অভিজ্ঞতা ভালো হওয়ার কথা। বৃষ্টি অ্যাকচুয়ালি হবে, তো সেই প্রিপারেশন আমরা নিয়ে আসতেছিলাম। আমরা হচ্ছে আমি হচ্ছে এইটার ব্যাক কাভারের নিচে অলরেডি একটা পলিথিন দিয়ে রাখছি, কারণ এটাতে খুব বেশি বৃষ্টি আটকায় না। হ্যাঁ, উনিও হচ্ছে পলিথিন নিচ্ছে, সো এটাতে হচ্ছে আমাদের ভিতরে জিনিসগুলো খুব সেফ ছিল। বাট আমাদের পরনের কাপড় চোপড় যা আছে ভাই, এটি সব ভিজা। আর এটার নিচে যেটা গেঞ্জি আছে এটাও অ্যাকচুয়ালি ভিজা। মানিবারও একই অবস্থা, ফোন টোন সব ভিজে গেছে। তো যাই হোক, বাট ফিল্ডটা অবশ্যই ভালো ছিল। আর বরিশালের যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে আমার ফার্স্ট। আমি এর আগে এই রাস্তা কখনো চালাইনি। আমি শুনছি এই রাস্তায় বেশ পটহোল আছে, বাট ব্যাপক পরিমাণ পটহোল। এত পটহোল মানে আমি হচ্ছে ঢাকা সিলেটের রাস্তায় দেখছি, ওটা তো আমার মনে হচ্ছে খারাপ অবস্থা। এই বৃষ্টির রাতে হাত পা ভিজা, ঠান্ডা শরীরে 1 কাপ গরম চা ভালোই। মানে একে সারভাইভ করতে হলে এখন এটা দরকার। ঠিক আছে, আমরা দিব। তো অবশেষে আমরা চলে আসছি পায়রা। এটা কি পায়রা সেতু? পায়রা সেতু। পায়রা সেতু আছে, এটা হচ্ছে পটুয়াখালী যাওয়ার রাস্তা। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা কোনো সমস্যায় পড়ি নাই, সবকিছু ঠিকঠাকই আছে। এখন দেখি বাকি রাস্তা কিভাবে যাই। সেদিকে আপনার পাড়া দিয়েছেন কি দিকে আপনার খেয়াল করিনি ভাই, আমি পাও দিয়ে দিই কে ভালাই রাখছে আমার তাই ভাই। তো বাইকের কন্ডিশন মোটামুটি সব ঠিকঠাকই আছে। এদিকে কি অবস্থা? আমারটার তেল বাইরে, তেলের লগে চুল লেগে রয়েছে। দেখেন, কে জানে কার চুল লেগে রয়েছে আমার তেলের লগে। আমার হচ্ছে আবার সমস্যা হয়েছে কি, আমার এই ফর্কটা থেকে অয়েল লিক করতেছে, এটা একটা সমস্যা। আবার যদি ওই সমস্যাটা আগেই ছিল, অলসতার কারণে সিলটা চেঞ্জ করতেছি না। এবার সুযোগ পাইলে সিলটা চেঞ্জ করবো ঢাকা গেলে।
ভোরের আলো প্রায় ফিরতেছে। আমার মিষ্টি চা খাচ্ছি, শরীর পুরো ঠান্ডা হয়ে গেছে। ভালো এনার্জি জোগাবে। আমার শীতে ধরছে, মাথায় শীত। এখানে আলো ফুটে যাবে, একটু পরে পুরো ফর্সা হয়ে যাবে। তো অবশেষে হচ্ছে আমরা চলে আসছি কুয়াকাটা। ভিডিওর কথা কি বলবো, পুরা রাস্তা হচ্ছে বৃষ্টি, ক্যামেরা বের করতে পারি নাই, আর সারা রাত না ঘুমে চেহারার অবস্থা খুবই খারাপ। এখন গিয়া একটা 3-4 ঘন্টা ঘুমতে হবে, তাহলে ভালো লাগে, ফ্রেশ লাগবে। এখন হচ্ছে বাইক পার্ক করব। তো এই হলো মনে করেন রুমের অবস্থা। রুমটা ভালোই। সকালে নাস্তা করে চলে আসছি। একটার দিকে ব্যাপারে ভালো হয়েছে যে আমরা যখন আসছি, আমরা প্রায় 7:30টার সময় তো কুয়াকাটা আসছি। তো ওই 7:30টার সময় তো আর কোনো হোটেল চেক ইন দেয় না, বাট আমাদের এই হোটেলটা পরিচিত ছিল আমাদের বানি ভাইয়ের। তো সে কারণে হচ্ছে আমাদের যখন আসছি তখন আর কি ঢুকতে দিছে। তো এখন বাজে হচ্ছে 12টা পর্যন্ত প্ল্যান তো ছিল ঘুমানোরই। আগে যেটা বলছিলাম যে আইসা ফ্রেশ হয়ে সকালের খাবারটা খেয়ে তারপর হচ্ছে ঘুমায় রেস্ট নেবো, দেন হচ্ছে বেরোবো। কিন্তু ব্যাড লাক, যখনই ঘুমাইছি, ঘুমানোর আধা ঘন্টা পরে কারেন্ট চলে গেছে। ঘুমাইতে পারি না, এত ভ্যাবসা গরম, ঘুমাইতে পারি নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বানি ভাই যথেষ্ট ঘুমাইছে, শুধু আমি ঠিক মতো ঘুমাইতে পারি নাই। তারপর 12টার দিকে উঠাই গোসল করলাম, গোসল করে তারপর বাইরে বেরোবো। ঘুমায় তো লাভ নাই, এই টাইমটা সুন্দর আছে, বাতাস আছে, এই টাইমটা বাইরে বেরোবো। সাগরটা হচ্ছে ওই দিকে হচ্ছে সাগরটা। বৃষ্টি তো নাই, চলেন বাইরে যাই। দাঁড়ান, সাগর তো ব্যাপক উত্তাল। সাগরের অবস্থা আসলে খুব একটা ভালো নয়। এদিকে দেখেন স্থাপনাগুলো ভেঙে যেতেছে। এখানে কি ছিল বলতে পারেন? দোকান ছিল। আমি কতবার এসে দেখে গেছি। অল করা ভাই, গাইড অল করা ভাই, ফেলাইছে। ভাইজান ঝালমুড়ি কত করে? 20 টাকা দেন তো একটা। ভালো বানাই ডাল দিয়ে ভাই। কুয়াকাটার ফিলিংস কি? কুয়াকাটার ফিলিংস ভালোই, সাগর সবসময় ভালো লাগে। আর এই সাইডটা, কুয়াকাটার সাইড একটু অপরিচ্ছন্ন, অগোছানো, এটা আমার লাগতেছে। সাগরের ফিলটা আসলে পাওয়া যায় যখন ঝড় থাকে, সিগন্যাল থাকে, তখন আসলে একটু সাগরের ফিলটা পাওয়া যায়। তো ওইটার জন্য বর্ষার সিজনটা বেটার।